যে প্রি স্টার্টার খাবারটা আছে ওইটা দিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ভিডিওতে দেখাইছিলাম এখানে কিছু মুরগি বসানো আছে ডিমে। তো মাশাআল্লাহ এখান থেকে 2টা মুরগির বাচ্চা ফোটা শুরু হয়েছে। যে এই মুরগিটা সবগুলো বাচ্চা ফুটে গেছে, আর নিচের মুরগিটার বাচ্চা ফোটা শুরু হয়েছে। যে বাচ্চাগুলো মাথা বের করে আছে। তো এই বাচ্চাগুলো গতকাল থেকে ফোটা শুরু হয়েছে। তো মাশাআল্লাহ মোটামুটি সবগুলো বাচ্চা ফুটে গেছে। তো এইটার কিছু বাচ্চা ফোটা বাকি আছে। তো এদের জন্য বাইরে রাখার জন্য একটা সেটআপ রেডি করতে হবে। প্লাস যে ওই যে বাচ্চাগুলো আছে ওগুলোর জন্য একটা সেটআপ রেডি করতে হবে। তো আমি যেটা করবো, এইখানকার বাচ্চা, এই নিচের বাচ্চা আর এই নিচের বাচ্চা, 3 মুরগির বাচ্চা এই একটা মুরগির নিচে দিয়ে দেবো। এর জন্য বাইরে একটা সেটআপ রেডি করতে হবে। আর এখন দুপুরবেলা এদেরকে খাবারও দিতে হবে। তো বাইরে যাই আপনাদের দেখাই কোন খাঁচাটা খালি করতে হবে আর কীভাবে সেটআপ করি। তো আমি যেটা করব, এখান থেকে একটা খাঁচা খালি করতে হবে। তারপর বাচ্চাগুলো এখানে রাখতে হবে। আমি মূলত এই যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচাটা বানানো হয়েছিল শুধু বাচ্চা ব্রিডিং করার জন্য, যাতে বাচ্চা ফোটার পর মা সহ বাচ্চা এখানে এনে রাখা যায়। তার পরবর্তীতে এখানে যেন রাখা যায়। এখানে একটা খোপ, একটা খোপ, একটা খোপ, একটা খোপ। এগুলো মাশাআল্লাহ সবগুলো বাচ্চা বড় হয়ে গেছে। এইগুলো ছিল আমার এই বছরের প্রথম ব্যাচ। তারপরে এটা ছিল দ্বিতীয় ব্যাচ। আজকে যেগুলো দেখালাম এটা 3 নাম্বার ব্যাচ, মানে এই বছরের 2025 সালের। তো আমি যেটা করবো, যে এখান থেকে এই খাঁচাটা খালি করব। তো এই বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো নিয়ে এই খাঁচার মধ্যে দিয়ে দিব। আশা করি খুব একটা প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে মাঝখানে যে পার্টিশনটা ভেঙে গেছে এটা নতুন করে আবার ঠিক করে দিতে হবে, যাতে কোনো বাচ্চা মারামারি না করে। তারপর এখানে নতুন বাচ্চাগুলোর জন্য সেটা রেডি করব। তো আগে আমার এই বাচ্চাগুলো খালি করতে হবে এখান থেকে, তারপর দেখাইতেছি। তো বাচ্চাগুলো খালি করে এখানে একটা সেটা রেডি করলাম। এখানে নিচে দিছে একটা পাটের ছালা, আর সাইডে দিয়ে কাঠের টকটা, যাতে মুরগি এই পাটের ছালাটা যাতে আবার এক জায়গায় না করে ফেলে। যেহেতু ছোটো বাচ্চা, এর জন্য পাটের ছালা দিয়েছি। 3 দিন পাটের ছালা থাকবে, তারপর এটা সরাই ফেলবো, যেহেতু নিচে নেট দেওয়া আছে, প্লাস্টিকের ঘন নেট যেটা। তো এখানে এখন বাচ্চা আনতে হবে এবং খাবার পানি দিতে হবে। তো আপনাদের জিরো বাচ্চা ফুটলে যেটা করবেন, প্রথম 24 ঘন্টা লাইসোভিট দিতে পারেন, বা স্যালাইন, যে কোনো স্যালাইন দিতে পারেন। লাইসোভিট আমি বাচ্চা ফোটার 24 ঘন্টা লাইসোভিট ইউজ করি। তারপরে 3 থেকে 5 দিন অ্যামক্সিসিল পাউডার যেটা আছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে ইউজ করি। সেক্ষেত্রে আপনার একটা বাচ্চা মারা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমার কোনো বাচ্চাই মারা যায় না, যদি মায়ে বা অন্য কোনো সমস্যায় মারা না যায়। কিন্তু অসুস্থ হয়ে কোনো বাচ্চা মারা যায় না। আর বাচ্চাগুলো ধরে এখানে রাখছি, ওই খাঁচার যে বাচ্চাগুলো ছিল। তো এখানে ম্যাক্সিমাম ঝুটিওয়ালা বাচ্চা, কালোগুলো যে দেখছেন ওগুলো ঝুটি আছে, প্লাস মুরগ যেগুলো আছে ওগুলো ঝুটিওয়ালা। তো এগুলো এখন যে খাঁচাতে ট্রান্সফার করে দেবো। এখন দেখতে হবে যে এগুলোর ওই বাচ্চাগুলো এগুলোর মারে কিনা। এগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখেন সাইজ কিন্তু অনেক বড়, আর মোটামুটি অনেক ভালো ওয়েটও আছে। তো এগুলো এই খাঁচায় দিয়ে তারপর বাচ্চাগুলো আনতে হবে। তো সবগুলো বাচ্চা এই খাঁচা দিয়ে দিছি। একটা বাচ্চাটা ধরে দেখেন, এই মাশাআল্লাহ এই বাচ্চাটার জুটি সাইজটা দেখেন কত বড়, একদম ব্ল্যাক কালারের বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, আর জুটি সাইজটা দেখেন কত বড়। তো এখানে একটু ভয় পাইতেছে, যেহেতু নতুন খাঁচা, এক খাঁচা থেকে আরেক খাঁচা আনা হয়েছে। আর অলরেডি খাঁচাতে অনেকগুলো বাচ্চা ছিল, আর খাঁচা সাইজটাও অনেক বড়, 7 ফুট পুরা। মাঝখানে এই যে বেড়াটা ভেঙে গেছে, যে কারণে মুরগি এদিক ওইদিকে আসতে পারে। তো এখানে যেটা করতে হবে, খাবারের পাত্র একটা বাড়িয়ে দিতে হবে। এখানে একটা খাবার পাত্র, আর এখানে একটা পানির পাত্র দেওয়া আছে। তো 2টা খাবার পাত্র দিতে হবে। তো চলুন এবার ভিতরে বাচ্চাগুলো নিয়ে আসি। তো এখন বাচ্চাগুলো এখান থেকে বের করতে হবে। বাচ্চাগুলো এখান থেকে বের করে ওইখানে নিতে হবে। তো প্রথমে আমরা বাচ্চা বের করে নেব, পরে মাটা বের করবো। 7, 8, 11। আমরা 12টা ডিম দিয়েছিলাম, সকাল দেখলাম একটা ডিম নষ্ট, ওইটা ফুটে নাই। মাশাআল্লাহ বাকি সব 11টা ডিম ফুটছে। এখানে 3টা বাচ্চা হয়েছে গলা ছিল, একটা
এই একটা, 4টা বাচ্চা, সরি 4টা বাচ্চা গলা ছিল হচ্ছে, এই যেগুলো 4টা গলা ছিল। এই একটা বাচ্চা জুটিওয়ালা, আর ওই যে এটাও জুটিওয়ালা আসবে পরে, এটা এইটা এইটা, তার মানে 4টা হচ্ছে গলা ছিল, 4টা জুটিওয়ালা বাচ্চা। এই যেগুলো যেখান থেকে ঝুটি আসবে কিছুদিন পর। তো এখন দেখতে হবে এইখানে কয়টা বাচ্চা ফুটছে। আর আমি যেটা করবো সবগুলা বাচ্চা একটা মাইনাসে দিয়ে দিব। 2 4 5 6। ওইখানে 6টা ফুটছে, আর কিছু ডিম ফোটার বাকি আছে। এই যে এগুলো হচ্ছে আগেকার বাচ্চা, এগুলো নতুন বাচ্চা যেগুলো হচ্ছে মাত্র বের করলাম। তো এগুলো আগে বাইরে নিয়ে যায়, তারপরে মাটা নিব। এবারে হচ্ছে কালো বাচ্চা আসছে একটা, আর সব একটু লাল লাল কালারের বাচ্চা। এটা হচ্ছে এদের নতুন ঘর, এখন থেকে ওরা হচ্ছে এখন থেকে এই ঘরটাতে থাকবে। আর আমি খাবার এবং পানি দিয়ে দিছি। এখানে হাফ লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট দিছি, আর ব্রয়লারের যে পিস টাটার খাবারটা আছে ওইটা দিছি। একটু গুনে গুনে দিয়ে দিই সবগুলা, যেহেতু বাচ্চাগুলো কালকে ফুটছে, কালকে এবং আজকে সকালে কিছু বাচ্চা ফুটছে। এই জন্য কিছু বাচ্চা একটু বড়, কিছু বাচ্চা একটু ছোট। যেগুলো হচ্ছে গতকাল ফুটছে ওগুলো একটু বড়, একটু চঞ্চল বেশি, আর আজকে যেগুলো ফুটছে ওগুলো একটু ছোট ছোট। এখন হচ্ছে মাটা নিয়ে আসতে হবে। মা দেওয়ার আগে যেটা করলাম, ওই খাঁচার মধ্যে যে বাচ্চাগুলো দিচ্ছিলেন নিচে খাঁচার মধ্যে, জুটিওয়ালা মুরগির নিচে, তো ওর বাচ্চাগুলো আইনে এখানে দিয়ে দিলাম, যাতে হচ্ছে নতুন করে যে মাটা ছাড়বো ও যেন এসে বুঝে সবগুলো বাচ্চা ওর। পিছনের যে বাচ্চাগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে নতুন নিয়ে ছাড়লাম, ওগুলো একটু সাইজে বড়, যেহেতু ওদের বয়স 3 দিন, ওরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, একটু চঞ্চল, ওরা খাবার খাইতেছে। আর নতুন বাচ্চাগুলো খাওয়ার চেষ্টা করতেছে। এখন হচ্ছে মাটা নিয়ে আসতে হবে। তো চলেন যাই মাটা নিয়ে আসি। তো এই হচ্ছে বাচ্চাগুলোর মা, ছেড়ে দিলাম। এখানে খাবার পানি দেওয়া আছে। তো আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবে। তো নতুন যে বাচ্চাগুলো আরও ফুটার বাকি আছে, ওগুলো হচ্ছে আশা করি রাতের মধ্যে ফুটে যাবে। আর যদি ফুটে যায় তা হচ্ছে কালকে ওগুলো ছেড়ে দেবে এখানে। তো একদিনে হচ্ছে খুব একটা ডিফারেন্স হওয়ার কথা না। আর সবগুলো বাচ্চা একসাথে রাখলে হয় কি, ভ্যাকসিন করতে সুবিধা হয়, যেহেতু আমি সবগুলো মুরগি ভ্যাকসিন করি। আর হচ্ছে আপনারা সবসময় একটা জিনিস জিজ্ঞান, আমার বাসাটা কোথায় বা আমার লোকেশনটা কোথায়। আমার লোকেশনটা হচ্ছে আমাদের জেলার হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা, আর গ্রামের নাম হচ্ছে মুসুদ্দি। আর আপনারা কে কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন। আমি সবসময় হচ্ছে ভিডিওতে হচ্ছে আমার লোকেশনটা বলা হয় না, কিন্তু ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। আপনার যে কোনো সমস্যা হলে আপনারা চাইলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারে নক করতে পারেন। তো সবাই একটু কমেন্টস করে জানাবেন কে কই থেকে ভিডিও দেখতেছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।